হরি বল হরি বল হরি বল। বলো জয় অসৈরে গৌ
জান্ন বিরকুলে বিরকুলে যাই গো চাঁদ জানো বীর কুলে ও যাই গো ও চাঁদ বলে যদি থাকে ওরে যদি না পাই দর্শন ফিরে আসবো না জয় হরি বল।
কে যে কিভাবে কার দর্শন পায় কেউ জানে না। আপনারা গোপাল সাধুর নাম শুনেছেন। গোপাল সাধু আমার হরিনাম কীর্তন করছে, করতে করতে পাশের বাড়ি যাচ্ছে, যেতে যেতে পাশের এক গ্রামে চলে গেছে। যাওয়ার পরে ওই গ্রামে যে মাতুব্বর ছিল সে এসে বলছে, সাধু খুব তো তুমি হরি হরি বলে বেড়াও, তোমার হরিকে দেখাতে পারবে? আমার গোপাল একটা কথাই বলেছিলেন, আমি যদি তাকে দেখাই তুমি ধরে রাখতে পারবে? বলছে তুমি দেখাও তো আগে, আমি ধরে রাখতে পারি কি না পারি। বলছে ঠিক আছে, তুমি সঙ্গীত শ্রবণ করো। এই বলে আসরে খুব নাম হচ্ছে, আমার ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন চলছে। এমন সময় ওই আসরে এই মাতুব্বরের এক ভাইপো ছিল, অ্যাবনর্মাল টাইপের, ভালো কথা বলতে পারতো না, পাগল। ওই পাগল ওই মাতুব্বরের কাছে এসে বলছে, সাধু জ্যাঠামশাই তুমি সাধুরু বাজারে এসেছো, এই সাধুরু বাজারে মাতুব্বরি করতে তুমি এসো না। সঙ্গে সঙ্গেই ওর জ্যাঠামশাই বলছে, তোকে এই মাত্র আমি ঘরে আটকে রেখে আসলাম, তুই কোন ফাঁকে চলে আসলি? সঙ্গে সঙ্গেই ওই জ্যাঠামশাই ওই পাগলটার পিছনে পিছনে ধাওয়া করেছে। কিছু দূর যাওয়ার পরে না ওই পাগলটা অদৃশ্য হয়ে গেছে, দৌড়াতে দৌড়াতে গিয়েছে, গিয়ে তার স্ত্রীকে বলছে, তোমাকে বললাম ওকে তুমি ছেড়ো না, কেন ছাড়লে? বলছে আমি তো ছাড়িনি, চাবি তো তোমার কাছে রেখেছো, পাগলকে আটকে রেখে গেছো তুমি, আমি কখনো ছাড়লাম? ওই জ্যাঠা হাত দিয়ে দেখে, তাই তো, চাবি তো আমার কাছে রয়েছে, ঘর আটকানো। ঘর খুলে দেখে আমার সেই পাগল ভাইপো ঘরের ভিতরে রয়েছে, আর বলছে, জ্যাঠামশাই একবার বলেছিলাম যে আমার সাধুর সঙ্গে তুমি নিয়ে চলো, তুমি নিয়ে চলো। বলছে তুমি যাসনি? বলছে না জ্যাঠা আমি যেতে পারিনি, তুমি আটকে রেখে গিয়েছো আমাকে। যখন এই কথা বলেছে আমার ওই গোপাল সাধুর কথা মনে পড়েছে, সেই মাতুব্বরের, তাই তো আমি ছুটতে ছুটতে গিয়ে গোপালের পায়ে পড়েছে, গোপাল তুমি আমাকে সত্যি সত্যি দেখিয়ে দিলে, আমি ধরে রাখতে পারলাম না। দয়া রে ঠাকুর যে কারে কোন ভাবে কিভাবে দেখা যায় কেউ জানে না। আমাদের এই বাংলায় বাড়ি ছিল, সবাইকে নিয়ে ব্যবসা করতে চলে গেছে উত্তরপ্রদেশে। পরিবারের সবাইকে নিয়ে যখন গিয়েছে, ছোট্ট একটু জমিও রেখেছিল। অভাব অনটন সংসারে এক ছেলে এক মেয়ে নিয়ে সুতোর ব্যবসা করত। একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, বলেছিল মহাজন আমাকে কিছু টাকা দাও,
আমি ব্যবসা করে তোমার টাকাটা দিয়ে দেব। ব্যবসা করে ওর মহাজনের টাকাটা দিয়েও আসছে, কিন্তু মহাজন না একটু চালাকি করে নিজের খাতায় লিখেছে, ওই ভক্তের খাতায় লেখেনি। কিছুদিন পরে মামলা করেছে যে আমার কাছ থেকে ধার নিয়ে দেখো টাকা দেয়নিও। যথারীতি পুলিশ এসছে, ধরে নিয়ে গেছে ভক্তকে, গিয়ে বলছে তুমি যে টাকা দিয়েছে কেউ প্রমাণ আছে তোমার? বলছে একমাত্র আমার এই গোবিন্দ আছে, আর কেউ জানে না। বলছে কোথায় সে গোবিন্দ? গোবিন্দকে ডেকে নিয়ে আসো। পুলিশ কোর্ট থেকে লোক পাঠিয়েছে, সবাই খোঁজে গোবিন্দকে। বলছে গোবিন্দ মন্দির আছে, কিন্তু গোবিন্দ নামে তো কেউ নেই। ও তো ওই গোবিন্দর কথা বলেনি, বলেছে প্রাণ গোবিন্দর কথা একমাত্র সাক্ষী। যখন জজ বলছে তোমার সে গোবিন্দকে তো পাওয়া যাচ্ছে না, কিছু সময় পরে এক ব্যক্তি এসে বলছে যে মহারাজ আমারই নাম গোবিন্দ। বলছে ঠিক আছে, অমর দিন আজকে তো টাইম শেষ হয়ে গেছে, পরের দিন তোমার শুনানি হবে, ওকে চিঠি দাও। ওই বলে চলে গেছে গোবিন্দ। পুলিশ লোক পাঠিয়েছে, কিন্তু গোবিন্দকে তো খুঁজে পাচ্ছে না। গিয়ে ওই লোকটাকেই দিয়ে আসছে, তোমার সেই গোবিন্দকে তুমি এই চিঠিটা দিও এবং অমুক তারিখে হাজির হতে বলো। সেই তারিখ যখন এসছে, ওই গোবিন্দ ওই চিঠিটা ওই ভক্ত ঠাকুরের আসনে দিয়ে বলছে, বাবা তুমি আমার গোবিন্দ, সব দিন তোমাকে পুজোর প্রসাদ দিই, আজ তোমাকে চিঠি দিলাম, আমি জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। তুমি যদি এই চিঠি পাও, তোমাকে এই চিঠি দিলাম, যদি তুমি চিঠি পাও তুমি আদালতে যেও, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তোমাকে আজ আমি প্রসাদের বদলে চিঠি দিলাম। দীনবন্ধু দরদি তো যথারীতি পুজোর সময় চিঠি দিয়ে আদালত চলে গেছে, আর গিয়ে বলছে জজ সাহেব কোথায় তোমার সেই গোবিন্দ, চিঠি দাওনি? বলছে জজ সাহেব আমি চিঠি দিয়েছি, কিন্তু আমার গোবিন্দ পেয়েছে কিনা আমি জানি না। যদি আমার গোবিন্দ চিঠি পায় তোমার আদালতে হাজির থাকবে। যথারীতি শুনানি শুরু হয়েছে, অন্তিম টাইমে সেই গোবিন্দ এসছে, জজ সাহেব আমি হাজির হয়েছি। বলছে তুমি দেখেছো ও টাকা দিয়েছে? বলছে হ্যাঁ। প্রমাণ? বলছে গিয়ে দেখো, ওই মহাজনের খাতায় লেখা রয়েছে। ও লেখেনি, ওকে ফাঁসানোর জন্য ও লেখেনি। মহাজনকে বলছে যাও
তোমার সেই খাতা নিয়ে এসো, নিয়ে এসে দেখে সত্যি সত্যি লেখা আছে। বলছে তুমি কে বাবা? বলছে আমি তোদের মতনই একজন রে, যখন আমাকে গোবিন্দ বলে স্মরণ করবি এমনি দেখা পাবি তোরা, তোদের টাকা লাগবে না। গোবিন্দ আমি তোদের মাঝেই থাকি। এই বলেই যশ সামনে গোবিন্দর খোঁজে বেরিয়ে পড়লো। আজ থেকে আমি আর চাকরি করব না, যে গোবিন্দ সাক্ষী থাকে আমি সেই গোবিন্দরই চাকরি করব। আমি একবার পানি খালি গান করতে গিয়েছিলাম দাদার সঙ্গে। এক ভক্ত বলেছিল ভালো ফুট ফুট করে যায়, ট্রেনে যায়। এক ভক্ত জিজ্ঞাসা করছো নাকি, বাবা তুমি কি করো? বলছে আমি না, আমার হরির অভিনয় চাকরি করি জানিস। আমার হরি আমাকে যেভাবে করায় আমি সেইভাবে করি, আমার নিজের কোনো অভিনয়। তো সত্যি মা সবাইকেই বলবো, যতদিন এই পৃথিবীতে থাকি এইভাবে যেন সাধু সঙ্গ করে যেতে পারি। আপনাদের মতন ভক্ত নিয়ে আমি যেন হরিবল হরিবল। তো কি গাইলে? কবে দিবে এই মনে ধৈর্য না মানে কাস্তি সার কুলমানে কাদকি মনে ধৈর্য না মানে কাজ কি কুলমানে কাজ কি সখিরে এই মনে ধৈর্য না মহানে
দেহে কারে সৈগ প্রাণের গৌর বিনা মরি প্রাণে প্রাণ গেল সই গৌর বিশ্বে দেহে কারে শরীরে গো আমার মন প্রাণ দিল ও ও রে অরে গোসাই মহা নন্দ শহর প্রেম তো শহর নয়, আয় যেমন ছয় সে মা গোসাই মহা নন্দ সহজ প্রেম তো সহজ আয় রে গান শৈশে হয় মহাশয় গোসাই মহানন্দ পায় সাহস প্রেম তো সাহস
হরি বল হরি